বন্ধুগণ, আপনার ফোনটি অফিসিয়াল না আনঅফিসিয়াল এটা কিভাবে বুঝবেন? আপনার ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল এটা বোঝার জন্য মাত্র এটা বুঝতে গেলে আজকের ভিডিওটি আপনার জন্য। বন্ধুগণ, আপনার ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল এটা কিন্তু দোকানতে আমরা যখন ফোনটা কিনি তখন কিন্তু অনেকেই বুঝতে পারি না, এবং আপনার ফোনটি আসল নাকি নকল সেটাও আজকে জানিয়ে দেবো। অনেক সময় আমরা কিন্তু বিভিন্ন শপ থেকে বিভিন্ন দোকান থেকে কিন্তু আমরা ফোন কিনি, কিন্তু আমাদের ফোনটি আসল নাকি নকল এটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে কেনা উচিত। আপনার ফোনটি যদি আপনি আসল ফোন কিনতে চান তাহলে আজকের ভিডিওটি আপনি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, এবং আজকের ভিডিওটি আপনি দেখবেন। সো বন্ধুগণ, চলুন শুরু করা যাক। বন্ধুগণ, আপনার ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল এটা জানার জন্য আপনাকে সর্বপ্রথম ডায়াল অপশানে যেতে হবে। ডায়াল অপশানে গিয়ে আপনাকে ডায়াল করতে হবে *#06#। আবারও দেখুন বন্ধুগণ, *#06, এখানে হ্যাশ দিলে একটি IME নাম্বার আসবে। তো *#06# দেবেন, দিলে দেখবেন IME নাম্বার আসবে। এই IME নাম্বারটা আপনার যে IME নাম্বারটি আসবে সেটি আপনি যে কোনো একটা খাতায় লিখে রাখবেন। তারপর এটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল এটা জানার জন্য আপনাকে মেসেজ অপশানে যেতে হবে। মেসেজ অপশানে গিয়ে আপনাকে লিখতে হবে KYD লেখার পরে একটি স্পেস দেবেন। স্পেস দিয়ে আপনার IME নাম্বারটা এখানে বসাতে হবে। আপনার IME নাম্বারটা বসানোর পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন বন্ধুগণ 16002 এই নাম্বারে আপনারা সেন্ড করবেন। তো 16000 নাম্বারে সেন্ড করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ ডিভাইসটির IME BRTCর ডাটাবেজে পাওয়া যায়নি, অর্থাৎ আমার ফোনটি সম্পূর্ণ আনঅফিসিয়াল। যদি BRTCর ডাটাবেজে ফোনটি পাওয়া যেত তাহলে এখানে অফিসিয়াল লেখা হতো, অর্থাৎ ডাটাবেজে পাওয়া যায় এরকম একটি লেখা আসতো। তো আমার ফোনটি সম্পূর্ণ আনঅফিসিয়াল, সেজন্য এখানে লেখা আসছে ডিভাইসটির IME BRTC ডাটাবেজে পাওয়া যায়নি, সেজন্য আমার ফোনটি সম্পূর্ণ আনঅফিসিয়াল ফোন। তো বন্ধুগণ, আমরা জানলাম ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল এটা আমরা জানতে পারলাম। এখন আমরা জানবো আপনার ফোনটি আসল নাকি নকল, অর্থাৎ আপনি এটা খুবই একটি ইম্পর্টেন্ট একটি বিষয়। আপনি মোবাইলের দোকানে গেলে আপনি আপনার ফোনটি আসল নাকি নকল এটা যাচাই বাছাই করে অবশ্যই ফোনটা নেবেন। তো আসল নাকি নকল এটা জানার জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাকে লিখতে হবে imei.info এই লেখাটি আপনাকে লিখতে হবে। লিখে এটাতে ডায়াল করতে হবে। ডায়াল করার পরে এখানে আপনি লিখবেন, এখানে আই এম এ হিউম্যান, এখানে টিক দিবেন। তারপর এখানে লেখা আসবে প্লিজ ক্লিক ইজ ইমেজ কন্টেনিং এ মোটর বাস, অর্থাৎ মোটর বাসগুলোকে আপনাকে ফাইন্ড আউট করবেন, তার উপরে একটা ক্লিক করবেন, এভাবে একটা ক্লিক করবেন, এভাবে একটা ক্লিক করবেন, এভাবে একটা ক্লিক করবেন। তারপরে এখানে একটা ক্লিক করবেন, করার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপর নেক্সটে ক্লিক ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে এই যে ইন্টার IME নাম্বার, এই খালি অপশনে আপনি IME নাম্বারটা বসিয়ে দেবেন। বসানোর পরে আপনি চেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অপশানগুলো চলে এসেছে। দেখুন আমার ফোনটির মডেল Redmi Note 10, Xiaomi, IME নাম্বার, এখানে সব লেখাগুলো আস্তে আস্তে কিন্তু বেসিক ডাটাবেস কিন্তু সব কিছু চলে এসেছে, অর্থাৎ আমার ফোনটি আসল, আমার ফোনটি নকল না। তো আমার ফোনটি আসল ফোন, সেজন্য এখানে লেখাটি চলে এসেছে। যদি আমার ফোনটি নকল ফোন হতো তাহলে এখানেই ডাটাবেসগুলো আসতো না। তো এভাবে কিন্তু আপনারা সহজেই চেক করে নিতে পারবেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের উপকার হবে। এই জন্য প্রত্যেকটি ফোন অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল এবং আসল নাকি নকল অবশ্যই কেনার আগে এগুলো আপনারা চেক করে নেবেন। তো ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি আপনাদের উপকার হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।